নমস্কার, জয় মা কালী। আমার অনেক দিনের ইচ্ছে ছিল চট্টগ্রাম জেলা শহরের একবারে প্রাণ কেন্দ্রে এই কালী মন্দিরে আসার। তো মায়ের কৃপায় আমি দর্শনে এসেছি এবং আপনারাও আমার সাথে থাকুন। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই মন্দিরের যে শ্রীরূপ দর্শন রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জয় মা কালী। জনশ্রুতি মতে ৩৫০ বছর পূর্বে আর্য ঋষি, যোগী ও সাধু সন্ন্যাসীদের মাধ্যমে চট্টেশ্বরী দেবীর প্রকাশ ঘটে। এটি বাংলাদেশের হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম একটি মন্দির। সুপ্রিয় সনাতনী বন্ধুরা, মন্দিরের উপরে উঠে আসলে আপনারা এই হাতের ডান পাশে দেখতে পাবেন শিব এবং পার্বতীর যে সুন্দর একটি কারুকাজ, এর পাশে রয়েছে মা কালীর ছবি। আপনি কি জানেন চট্টেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। সারা পৃথিবীতে সনাতন ধর্মের ৫১টি পীঠের একটি এই চট্টেশ্বরী কালী মন্দির। দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতি বছর কালী মন্দিরে পরিদর্শন আসেন এবং মায়ের কৃপা লাভ করেন। দেবী চট্টেশ্বরী হলেন দেবী আদ্যশক্তি মহামায়ার দেবী দুর্গা তথা কালীমাতার রূপবিশেষ। মূল রাস্তা থেকে একটু উঁচুতে সিঁড়ি দিয়ে উঠে মধ্যের বাঁধানো চত্বরটির বাম দিকে কালীমায়ের মন্দির এবং ডান দিকে রয়েছে শিব মন্দির, যেটি একটি ভৈবের প্রতীক যা মাতা সতীর কুণ্ডকে প্রতিরক্ষা দান করে। চট্টেশ্বরী মন্দিরের প্রথম কালীমাতার প্রতিমা নিয়ে রয়েছে কিংবদন্তি, নানান ইতিহাস। ধর্মগ্রন্থ ও সেবায়েতের ধারণা অনুযায়ী স্বপ্নাদিষ্ট কালীমাতার একটি নিমকাঠের মূর্তি নির্মাণ করেছিলেন কৃষাণগির নামক জৈন মহারাজ। মূর্তিটি দক্ষিণা কালীর, যা পূজা করলে জাগতিক এবং পারমার্থিক সব রকম ফললাভ ও মনোবাসনা পূর্ণ হয়। চট্টেশ্বরী মাতার সাধনা শুরু করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার সরোয়াতলী গ্রামের অধিবাসী সাধক রামসুন্দর দেববর্মন। সাধনার পাশাপাশি মায়ের পূজাও নিয়মিত চলতে থাকে। কথিত আছে কবি নবীনচন্দ্র সেন, তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই সেবা পূজার জন্য রামসুন্দর দেববর্মনকে নগদ ৫০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আজকের ব্লগটি কেমন লেগেছে সেটি আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় মা কালী।